আসসালামু আলাইকুম। আজকে আমি একটা কথা বলি, আমার আল্লাহ তাআলা সবসময় মানুষদেরকে ভালোটাই চাইছিল, খারাপ চাই নাই। ঠিক আছে, তবে আমরা মানুষ হইয়া আমরা বুঝতে পারি না। ঠিক আছে, আল্লাহ যে কত দয়া কত মায়া আমরা মানুষ বুঝতে পারি না যে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভালো চায় নাকি খারাপ চায়। ঠিক আছে, আল্লাহ তাআলা কখনো খারাপ চায় না, যেটা বান্দার ভালো হবে সেটা আল্লাহ তাআলা চায়। ঠিক আছে, তবে আমরা মানুষ হইয়া আমরা আল্লাহ তাআলা বান্দা হইয়া আমরা জিনিসটা বুঝতে পারি না। আরে মানুষ হারামি মানুষ। আরেকটা কথা বলি আমি, মানুষ চিটারি বাটপারি সিটিংবাজি বাটপার চিটারি বাটপারি, ঠিক আছে, মিছা কথা বলা, অহংকারী করা, ঠিক আছে, হারাম খাওয়া, ঠিক আছে, নিজে বুদ্ধি খাড়াইয়া চালাকি করে মানুষের সাথে সম্পদ আদায় করা, ঠিক আছে, নিজের বেরেন খাড়াইয়া মানুষের সাথে মিছা কথা বলা, অহংকার দেখানো। ঠিক আছে, মানুষ এগুলো পার দেখা মানুষ নিজেকে অনেক চালাক মনে করে। আর ভাই এগুলো পারলে যে যেগুলো পারলে নিজেকে চালাক মনে করা যায় না। নিজেকে চালাক মনে যায় কখন? নিজেকে চালাক মনে করা হয় যে ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে চিনে, ঠিক আছে, ভালো ভালো কাজগুলো করে, মানুষের ক্ষতি চায় না, ভালোটা চায়, ঠিক আছে, নামাজ পড়ে, ঠিক আছে, হারাম খায় না, মিছা কথা বলে না, তারা হলো পৃথিবীতে সব থেকে চালাক ব্যক্তি। ঠিক আছে, আপনি মিছা কথা বলেন, আপনি হারাম খান, ঠিক আছে, আপনি মানুষের কাছে জুলুম করেন, ঠিক আছে, আপনি অন্যায় করেন, আপনি গুনাহ করেন, আপনি এগুলো পারেন দেখে আপনি মনে করেন নিজেকে অনেক চালাক। আপনার ব্রেন আছে দেখে আপনি অনেক ব্রেন, অনেক জ্ঞানে আপনি এগুলো পারেন দেখে মনে করেন যে নিজেকে অনেক চালাক। এগুলো করলে বাইরে চালাক মনে করা যায় না। যে ব্যক্তি পৃথিবী থেকে ভালো ভালো কাজগুলো করে যাবে, আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, নামাজ পড়বে, ঠিক আছে, হালালভাবে ইনকাম করবে, সে ব্যক্তি হলো পৃথিবীর চক থেকে চালাক ব্যক্তি। ঠিক আছে, আর যারা চালাকি দেখায় তারা হলো এক কলমা বলদ। আজকে আল্লাহ তাআলা বলেন যে বান্দা, যে গুনাহ করার আগে আমার কথা একবার চিন্তা করো, একবার ভাবো। ঠিক আছে, তাহলে কি হবে? তুমি ও গুনাহ থেকে বাঁচতে পারবা, ঠিক, ও গুনাহ থেকে ফিরে আসতে পারবা। যদি আমার যদি ভয় থাকে, তাহলে ও গুনাহ থেকে বাঁচতে পারবা, ফিরে আসতে পারবা। ঠিক আছে, আর যদি বাইসেস যদি শয়তানের ধোঁকা পড়ে যদি তুমি যদি গুনাহ করে ফেলো, শয়তানের অসহায় দেখে শয়তানের ধোঁকা পড়ে তুমি যদি গুনাহ করে ফেলো, ঠিক আছে, তো তাড়াতাড়ি চালু করে আমার কাছে মাপ চাও, সময় থাকতে থাকতে আমার কাছে মাপ চাও। ঠিক আছে, আমি মাফ করে দেব। আর যদি মাপ না চাও, ঠিক আছে, এটা তো আপনারা জানেন আল্লাহ তাআলার শাস্তি কত ভয়ানক। ঠিক আছে, মাপ না চাইলে আপনার দুনিয়া তো শান্তি নাই, পরকালে শান্তি নাই। ঠিক আছে, গুনাহ করার আগে আল্লাহ কথা চিন্তা করবেন। ঠিক আছে, আর গুনাহ যদিও করেন, গুনাহ যদিও ভুলে করেন, শয়তান ধোঁকা পরে করেন, ঠিক আছে, চালু করে আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ তাআলা ভুল করেছে, অন্যায় করেছে, আর জুলুম করব না। ঠিক আছে, না হলে আল্লাহর থেকে ভালো বিচার কেউ করতে পারবে না, এই পৃথিবীর কেউ করতে পারবে না। আপনি টাকা দিয়া, ঠিক আছে, আপনি টাকা দিয়া পয়সা দিয়া মানুষের আপনি জবান বন্ধ রাখতে পারবেন। ঠিক আছে, মানুষকে আপনি মানা নিতে পারবেন। ঠিক আছে, তবে আল্লাহর কাছে এগুলো চলবে না। আল্লাহ যেটা বিচার করবে সেটা ভালো বিচার করবে, সেটা আমি পারবো না। আপনাকে হাতে আমাকে তো টাকার বান্ডেল ধরা দিলে তো, ঠিক আছে, মিথ্যা সত্য হয়ে যায়, সত্য মিথ্যা হয়, মিথ্যা সত্য হয়। ঠিক আছে, এটা কোনো সাজা নাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একবার ভূমিকম্প হইয়া দেখেন না মানুষের কী অবস্থা হয়েছে। ঠিক আছে, তারপরে আপনারা কেন গুনাহের কাজ করেন? ঠিক আছে, এখনও সময় আছে, আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা চান। ঠিক আছে, ঠিক আছে, ভুলগুলো আল্লাহর কাছে স্বীকার করেন। ঠিক আছে, না হলে এর থেকে কত ভূমিকম্প আল্লাহ তাআলার কাছেও আছে। ঠিক আছে, একবার ভূমিকম্প হইয়া আল্লাহ তাআলা মানুষের সতর্ক করছে, হে বান্দা তোমরা সতর্ক হও। ঠিক আছে, কত সেকেন্ডে একটা ভূমিকম্প হয়ে মানুষের সতর্ক করছে। ঠিক আছে, এরপরে যেটা ভূমিকম্প হবে ভয়ানক হবে। কেন আল্লাহর কাছে চালু করে মাপ চান, ক্ষমা চান, না হলে আমাদের কী অবস্থা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা কথা বলি, মানুষকে ভালোবাসবে স্বার্থের কারণে। স্বার্থ যখন শেষ হয়ে যাবে তখন সে আপনাকে চিনবে না। ঠিক আছে, আর আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে স্বার্থ ছাড়া। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন।